আসসালামু আলাইকুম। আমার সামনে আপনারা যে ঘরটা দেখছেন, এটা খুবই পুরনো একটা মাটির ঘর সৌদি আরবে। এখনো এটা আছে, এটা কিছুটা পড়ে গেছে। এখন অনেক শক্ত, প্রচণ্ড শক্ত এখনো। এটার দরজা হয়েছে মাত্র 4 ফিটের মতন। একটা লোক যদি ঢুকতে চায়, নুয়ে ঢুকতে হবে। এটার আপনার উপরে ছাদ দিয়েছে, যে খাজুরের ডাক গেছে না, খাজুরের ডাক দিয়ে উপরে ছাদ দিছে। কিছুই নাই এখন, যে গাছগুলো অক্ষ আছে এখনো। যে গাছগুলো দিছে এই গাছগুলো এখনো নষ্ট হয় না, খুবই মজবুত গাছগুলো, কিন্তু খাজুরের ডাগাগুলোই নষ্ট হয়ে গেছে। এটা একটা মাটির ঘর। এটা ভিতরের অংশ ভালো আছে, কিন্তু ভিতরের অংশ একবারে নষ্ট হয় না, বাইরের অংশটা জোরে জোরে পড়ে যাচ্ছে। এই যে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এক রুমের থেকে আরেক রুমে যাওয়ার যে ইয়াটা, দরজা, এটা তো বেশি বড় না, প্রায় 3 ফিট এরকম, 3 ফিট 3.5 ফিট যাইতে হলে নিয়ে যাইতে হবে। এই সাইড কি, এই সাইড কিছুটা ভাঙে পড়ে গেছে বৃষ্টির কারণে, তবে ভিতরের অংশ ভালো, কিন্তু ভিতরের অংশটা খুবই ভালো। এই যে উপরে খাজুরের ডাক দিছে, দিয়েছে, দিয়ে ছাদ দিছে, খুবই পুরনো এটা। এখানে কি জানি মজা গেছে। এই যে বহু বছর এটার ভিতরে কেউ ঢুকে না, আমি আমিই ঢুকছি। এদিকে মানে জানালা ছিল, এই কারণে ভাঙ্গে পড়ে গেছে বৃষ্টির কারণে, খুবই ভয়ঙ্কর। এই যে ভিতরের অংশ এখন খুবই অক্ষর হয়ে গেছে, ভিতরের অংশ নষ্ট হয় না, খুবই মজবুত শক্ত ভিতরের অংশগুলো। এটা মাটির মাটির একটা ঘর, বহুত পুরনো মাটির ঘর। ভিতরে এখনো ভালো আছে, কিন্তু বাইরের অংশটাই বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে। ভিতরে কিছু না, এখনো কি মিশ ফ্রেশ। এই যে গাছ দিয়ে আমার গাছ বাইরের অংশটা পড়ে যাচ্ছে, এই বাইরের অংশটা